আমার বয়স 26। আমি একজন এতিম মেয়ে। তো মা-বাবা কেউ নাই আসলে বলতে গেলে। মামা-মামির কাছে মানুষ। তো মামা-মামির কাছে মানুষ কিন্তু পড়ালেখাটা আসলে ঠিকমতো হচ্ছে না। আমি বর্তমানে এখন এই এই মানে কি হোস্টেলে আছেন হ্যাঁ, নাকি? বর্তমানে ভাই আমি হোস্টেলে আছেন। হোস্টেলে আছি। তো আচ্ছা, আপনি রিল্যাক্সে একটু বলুন, আপনার ঘাবড়ানোর ভয়ের কিছুই নাই। ঠিক আছে, আপনি একটু বলুন, দর্শকদেরকে খুলে বলুন কি হয়েছিল। আসলে বর্তমানে আমি হোস্টেলে থাকি। তো আমার মামা-মামি একজনের কাছ থেকে আরকি প্রতিনিয়ত আরকি টাকা সবসময় নিত। তো যার কারণে আমাকে বিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করতেছে। আমি চাচ্ছি না বিয়েটা করার জন্য। কারণ ছেলেটা আবার নেশাখোর। আমি চাচ্ছি লেখাপড়া আরো চালিয়ে যাওয়ার জন্য। তো কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তো না টেনে পুরো ভিডিওটা দেখে লাস্টে আমার ইমো নাম্বার দেওয়া আছে। তো আমি চাচ্ছি এমন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি সবকিছু জানা সত্ত্বেও এই এতিম মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমার শেয়ার অপশনে গিয়ে নাম্বার দেওয়া আছে। আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার নাম জানে কি? আমার নাম রিয়ামণি। আচ্ছা, কি এরকম ঘটনা হয়েছিল যে আপনার মামা মামির কাছে আপনার বাবা মা কিভাবে মানে মারা গেছে? আসলে আমার বাবা-মার কাছে অনেক ছোট থাকতে। আমি তখন সেরকম ভাবে কিছু বুঝি না। হুম। আমার ভাই-বোন বা এরকম এমন কোনো আত্মীয়স্বজন নাই যে যার কাছে যাই আমি মানুষ হবো বা আমি এরকম বড় হবো। তো তারাই আরকি সবসময় আরকি আমার যত্ন নিত। আমার খাওয়া-দাওয়া সবকিছুই ওরাই করত। অবশ্য মাঝে, মাঝে মারধরও করত কোনো কাজ-কাম না করলে, কোনো কিছু না করে। তো এমন একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য তারা জোরাজুরি করতেছে যে ছেলে কিনা নেশাখোর। না আছে কোনো মানে বংশ উপরে লেভেলের বা কোনো কিছু। সে সবসময় নেশা করে থাকে। আর আমাকে পছন্দ করার একটাই কারণ, আমার মামা-মামি একটু লোভী টাইপের আরকি। তো ওদেরকে যখনই টাকা পয়সা দিয়ে আরকি ওর মুখ মানে ওনাদের মুখটা বন্ধ করে রাখছে। তো আমি সবকিছু জানা সত্ত্বেও আমি ওখান থেকে পালিয়ে আসছি আরকি। এসে এখন বর্তমানে আমি হোস্টেলেই আছি। আপনি কোন ক্লাসে পড়েন? এখন মাত্র ক্লাস 10 এ। অনার্স? না সরি অনার্স না আরকি 2nd ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে? জি। হুম। তো এখন আপনি কিরকম ছেলে চাচ্ছেন? আমি এরকম ছেলে চাচ্ছি, সে যদি প্রবাসী হয় বা বাংলাদেশী হয়, তার যেন যদি আমার এই এতিম মেয়ের সবকিছু জানা সত্ত্বে সে যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বিয়ে করতে পারে। আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা? আমার যোগাযোগ করার মাধ্যম সেটাই যে এখানে যে পুরো ভিডিওটা দেখার পরে লাস্টে একটা শেয়ার অপশন আছে। সেই শেয়ার অপশনে চাপ দিলেই আমার ইমো নাম্বারটা চলে আসবে। মোটা না চিকন? মিডিয়াম হলেই ভালো হয়। মিডিয়াম হলে ভালো হয়? হ্যাঁ। কোন সাইজের লাগবে? সাইজের মানে ঠিক বুঝতে পারিনি কোথায়। মানে আপনার সাথে কতটুকু মানে আপনার উচ্চতা কত সেটা আমার বলেন? উচ্চতা হলো 5 ফুট 4 ইঞ্চি। তাই আমি সেটার কথাই বলছি, আপনার হ্যাঁ, ওনার কিরকম যদি লাগবে? আরেকটু আমি হলে ওটার ভালো হয়। কথাই বলছি। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায় ছিল? আমার দেশের বাড়ি ছিল সিরাজগঞ্জ। আর বর্তমানে এখন কোথায় থাকছেন? এখন বর্তমানে আমি ঢাকাতেই থাকি। ঢাকাতে আমি ইয়েতে থাকি এই বাড্ডাতে, উত্তরা। বয়স কত আপনার? বয়স 26। 26 বছর। জি। আপনার কোনো রিলেশন ছিল? না আমার কোনো রিলেশন নাই। আমি রিলেশন করতে ভালোবাসি না। আমি চাই সরাসরি বিয়ে করার জন্য। আর আমার পড়ালেখার দায়িত্ব বা আমার নিজের দায়িত্বটা যেন সে পালন করতে পারে। আম তো কখনো কি প্রেম করেন নাই? না কখনো সেভাবে প্রেম করিনি। হ্যাঁ, জীবনে আসছিল। আর স্কুল জীবন বা এখন কলেজ জীবন যে চলতেছে আরকি। আছে কিন্তু আমার পছন্দ না আরকি। আপনাকে অফার দেয়, আপনার পছন্দ হয় না না? আমার পছন্দ না। আর তাহলে 26 বছর আপনি একা, একা কিভাবে কাটাচ্ছেন? কিভাবে কাটাইছিলাম বলতে সবই আল্লাহর ইচ্ছা আরকি। আল্লাহর ইচ্ছা বলতে? আল্লাহর ইচ্ছা বলতে আমার লাইফে এমনিতেই অনেকেই আসছে, অনেকে গেছে। তো আমার জীবনে এমন একজন আছিল যে যাকে আমি প্রচুর ভালোবাসতাম বা তার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করছি। আমার মামা-মামিও জানতো। কিন্তু আমার মামা-মামি কখনো চায় নাই যে ওই ছেলের সাথে আমার বিয়ে হোক। সবসময় চাইছে যে টাকাওয়ালা কোনো লোকের সাথে বা বৃদ্ধ লোকের সাথেও যেন ওর বিয়ে হয়। কারণ তার যে সন্তান আছে তাকেই সবসময় লালন পালন করছে। আমাকে সেভাবে দেখে নাই। তো সেই ছেলেটা কোথায় এখন? এখন বলতে পারবো না ছেলেটা সে কোথায় আছে। সে হুট করে হারিয়ে গেছে আর আমিও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। কারণ যেহেতু আমার সামনে এক্সাম ছিল, আমার জীবনটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো আমি ওটাকে আরকি গুরুত্ব দেইনি। আচ্ছা। আপু, আমার শেষ প্রশ্ন। আপনি এখন আমরা একবারে প্রতিবেদন শেষ পর্যায়ে বিদায়ের পূর্বে দর্শকদের কি কিছু বলার আছে? দর্শকদের শুধু একটা কথাই বলা আছে, ভাই যাদের মা-বাবা নাই, যারা মানে যে মেয়েটা একদম এতিম, যাদের মানে আরকি মামা-মামি বা খালা-খালু যারাই ওদেরকে আরকি মানে নিজের মেয়ে মনে করতে না পারে,
তো তাদেরকে একটু আপনাদের ভালোবাসা বা আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। এটাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম। আমার যোগাযোগ করার মাধ্যম হলো এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে পুরোটা দেখার পর লাস্টে শেয়ার অপশনে গিয়ে দেখতে পারবেন, আমার ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। এখানে যোগাযোগ করে। আচ্ছা আপু, আপনার যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে কি কোনো কিছু হয়েছিল? না, সেভাবে কিছু হয় না, হয়েও না হওয়ার আর কি, অন্যরকম আর কি। কি হয়েছিল একটু বলেন তো। আসলে একদিন হঠাৎ করে ও বলতেছে যে চলো ঘুরতে যাই বা তোমার সাথে ফুচকা খাবো, এই আর কি। তো আমিও খুশি মনে চলে গেছিলাম ঘুরতে আর কি। তো হঠাৎ করে ও এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে রুমের মধ্যে নিয়ে যায় ও আর কি লেফটেন্যান্ট করতে গেছিল, কিন্তু হুট করে ওর যে কোনো একটা আত্মীয় স্বজন আসার একটা ছিল, যার কারণে ওইখান থেকে আমরা সরে গেছি। ও, পুরোপুরি মানে সেভাবে কিছু হয়নি। খারাপ কিছুর ভিতরে চলে গেছিলেন। হ্যাঁ। তো তারপরে আপনি ওর সাথে কতদিন পর আবার দেখা হয়েছিল? না, আর দেখা করিনি আমি, ওই শেষ দেখে। ওটাই শেষ দেখা ছিল আমার। তো আপু আজকে এই পর্যন্তই, আমরা বিদায় নিচ্ছি, ঠিক আছে? ধন্যবাদ।